এই বিগত 17.5 বছরে সবচাইতে নির্যাতিত নিপীড়িত মজলুম দল জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ আমাদের অত্র এলাকার কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামারুজ্জামান সহ 11 জন নেতাকে ফাঁসি দিয়ে জেলে পুরে এবং বাইরে নির্মম নিপীড়ন করে হত্যা করা হয়েছে। প্রিয় ভাই আমার, জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সারা বাংলাদেশের ওয়ার্ড অফিস পর্যন্ত সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। জামাত ইসলামী বাংলাদেশের 5 শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামী বাংলাদেশের এই 17.5 বছরে লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, ব্যবসা ছাড়া করা হয়েছে। তারা মানবেতর জীবন যাপন করেছে। এই 17.5 বছরে বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে 20,000-এর অধিক মামলা দিয়ে নির্মম নিপীড়ন চালানো হয়েছে। জামাত ইসলামীর নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে। জামাত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে। এমনকি জামাত ইসলামীকে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল। বন্ধুরা আমার, আওয়ামী লীগ তারা মনে করেছিল নির্মম নিপীড়ন করে, গুম করে, খুন করে, নিষিদ্ধ করে, নিবন্ধন কেড়ে নিয়ে হত্যা করে জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে। কিন্তু ওই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা এখনো গর্তে লুকিয়ে আছেন, আমরা তাদেরকে মুক্তাগাছার এই ময়দানে জনসমুদ্রের দিকে তাকানোর জন্য আমি অনুরোধ করছি। আজকে এই পরিস্থিতি কেন? নতুন বাংলাদেশের দাবিদার অনেকেই 5ই আগস্টের আন্দোলনে জামাত ইসলামীর অবদান নিয়ে জামাত কথা বলে না। 5ই আগস্টের আন্দোলনে শিবিরের অবদান নিয়ে ইসলামী ছাত্র শিবির কথা বলে না। কিন্তু যারা সমন্বয়ক, যারা 5ই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করেছেন, তারাই জামাত শিবিরের অবদান সম্পর্কে সজাগ এবং সচেতন আছেন। সংগ্রামী ভাইরা আমার, যেহেতু জামাত ইসলামী বাংলাদেশ 17.5 বছর জুড়ে নির্মম নির্যাতনের মুখেও ওই আওয়ামী লীগ ফ্যাসিস্ট অপশক্তির কাছে মাথা নত করে নাই, সুতরাং নতুন বাংলাদেশের জন্য জামাত ইসলামীর ব্যাপারে আগ্রহের জায়গা তৈরি হয়েছে। যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী সবচাইতে বেশি নিপীড়িত রাজনৈতিক শক্তি, যেহেতু ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগের মাধ্যমে সবচাইতে নিপীড়িত ছাত্র সংগঠন, সুতরাং জামাত শিবিরের প্রতি এদেশের জনগণের আস্থা এবং ভালোবাসা তৈরি হয়েছে। জামাত ইসলামী যেমনি ভাবে অন্যায়ের কাছে আপোষ করে নাই, তেমনি ভাবে জামাত ইসলামী দুর্নীতির কাছে আপোষ করে নাই, সন্ত্রাসের সাথে আপোষ করে নাই, চাঁদাবাজের সাথে আপোষ করে নাই, অনিয়মের সাথে আপোষ করে নাই। আমাদের 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন, 2 টাকার দুর্নীতিও তারা করেননি। জামাত ইসলামীর আমিরের পক্ষ থেকে, মাওলানা মতিউর রহমান নিজামীর পক্ষ থেকে সংসদে বলা হয়েছিল, ইসলামী ছাত্র শিবির যদি কারো উপরে আগে আক্রমণ করে থাকে রাজনীতি করব না।
সংসদ থেকে পদত্যাগ করব, সেই চ্যালেঞ্জ তিনি নিয়েছিলেন, এর জবাব কেউ দিতে পারেন নাই।